জিম্মি মুক্তির জন্য হামাসকে আলটিমেটাম, নইলে যুদ্ধবিরতির বাতিলের হুমকি ট্রাম্পের। ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল সোমবার তিনি কথা বলেছেন। হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয় তাহলে তিনি এ চুক্তি শেষ করে দিতে পারেন বলে মন্তব্য করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এমন হুমকি দিলেন। হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি গত 19শে জানুয়ারি কার্যকর হয়। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা 15 মাসের ইসরায়েলি হামলার লাগাম টানা হয়। শর্ত মেনে এরই মধ্যে 5 দফায় জিম্মি ও বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল। তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প জানান গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। খালি করা হবে গাজা উপত্যকা, সেখানকার 20 লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যদি শনিবার 12টার মধ্যে সব জিম্মিকে ফেরত দেওয়া না হয়, আমার মনে হয় এটাই উপযুক্ত সময়। আমি বলবো এটা যুদ্ধবিরতি বাতিল করো। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা সোমবার এক বিবৃতিতে বলেন, 15 ফেব্রুয়ারি জিম্মি মুক্তির কথা রয়েছে, তবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। তিনি আরও বলেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বস্তুচিত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে, তাদের গুলি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরায়েল। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি চুক্তি স্থগিত থাকবে। পরে আরেক বিবৃতিতে হামাস জানায়, নির্ধারিত বন্দি বিনিময়ের 5 দিন আগে ইচ্ছাকৃতভাবে এই ঘোষণা স্থগিতের নির্দেশ দিয়েছেন হামাস। এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য, যাতে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে চাপ তৈরির জন্য মধ্যস্থকারীরা পর্যাপ্ত সময় পান। দখলদারেরা চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী দাফে বন্দি বিনিময়ের কাজ এগিয়ে নিতে দরজা খোলা থাকবে। ইসরায়েল জানিয়েছে তাদের সেনাবাহিনী যে কোনো সম্ভাব্য দৃশ্যপটের জন্য প্রস্তুত রয়েছে। সহায়তা বন্ধের হুমকি। গাজা খালি করার জন্য ট্রাম্পের প্রস্তাবকে আন্তর্জাতিক